ঘুরতে আছি, এই ঘুরতে আছি। প্রথমবার লাইফে ব্যাচেলার ট্রিপ গাইস। কেমন খুব খুশি লাগে। বাবা বেরোচ্ছি। এই এখন কোথায় বেরবি? বৃষ্টি আছে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো যেতে হবে না। আর রাত বাজে যখন 9টা তোর যাওয়াচ্ছি তারা। তোমার সাথে মানুষই ট্রিপ করে। দেখো ট্রিপটা করতে চাইনি কেন। আমি খুব ভালোবাসি রে। আর কত বাবা ও বিনিতা টোটোলা আছে নিচে দাঁড়িয়ে আছে, আর একজন আছে মামা। তো বন্ধুরা আমাদের টোটো তো চলে এসছে, দেখতেই পাচ্ছ এই যে মেন ব্যাপার। তো সবাই রেডি আছে টোটোতে ওঠার জন্য আর কি। সবাই বসে আছে একজনের জন্য, সেই ব্যক্তি এখন বাথরুমে বেরোচ্ছে না। মাথাটা গরম হয় না। A few moments later. ভাই ট্রিপের টাকা কম ছিল, আগে দিয়ে বলতে পারতি, তাই বল আমি কোথায় উঠবো। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। আমার নজরুল কাটটা স্টাইলও করতে পারলাম না, পুরো ভেজা ভাবে বেরিয়ে যেতে হবে। আমি গামছাই তো নিলাম, এই দেরি করেছে দেখেছিস? একটা ঠাস করে চল মারবো। তুই ঘুমিয়েছিস, তুই হেগেছিস, সব করেছিস, তুই সব করেছিস, তুই লেট করেছিস কেন? তোর মধ্যে পারে জিনিস আমি বুঝি না। লেটস গো। কি দুনিয়া মাইরি ভাই, এদের নিয়ে দীঘা আসা যায়? এই যে বাসের জীবনে প্রথমবার উঠলো আর বাসের মধ্যে ফোনটা রেখে চলে এসছো। বাসে উঠে ঘুমিয়ে গেছিলাম ভাই আমি। ঠিক আছে ঠিক আছে, সরো তো। আমাদের 300 টাকা কিসে? টোটো মানে দাদা বলছে 800 টাকা আর কাকা 600 টাকা 300 টাকা। এবার দেখি মাঝখানে কোন জায়গাতে কম পাই। একটু দাঁড়াও, 80 টাকা 300 টাকা 300 টাকা। ওটা কি গাড়ি? ওটা অটো। তাহলে আর কার কোথায়? 50 টাকা জন্য আপনাকে 4 টাকা রেট বলেছি, 50 টাকা বেশি। 350 টাকা। আরে কাকা তুমি কোথায় ছিলে? তোমারে তো মিস করছিলাম। চলো 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 চলো, হয়ে গেছে 350 টাকায় সেটেলমেন্ট। আরে क्या? ये क्या बक रहे हो? আর না, চোখে দেখা আছে, স্বপ্ন আছে, সবই আছে তোমার চোখে। तो फाइनली वी केम मंदारमणि। कहता है अब घबराना क्या, ताल पे जब झूमे बदन, हिचकिचाना शर्माना क्या, खुल के झूमो खुल के गाओ, आओ आओ ये खुल के कहो, it's the time to disco, da-da-da-da-da, it's the time to disco, da-da-da-da-da, कौन मिले देखो किसको, it's the time to disco, da-da-da-da-da। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি, কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 11টা। আমার আজকেও রয়েছে একটা শ্যুট, তো সেখানে আমাকে যেতে হবে। তো বাড়িতে এসেছিলাম মায়ের শরীর খারাপ, মাকে দেখতে, আর তার সাথে আমার বাড়ির পাশে আর একটা কাজ রয়েছে বলে এসেছিলাম। তো সেই কাজটাই আজকে রানাঘাটে একজন মেকআপ আর্টিস্টের সাথে আমার কাজ। আজকে আমার সাথে আমার ভাই যাবে। এই বাড়িতে আসলে পরে আর কি বাবা যায়, নাহলে ভাই যায়। তো ভাই আমাকে আজকে বাইকে করে দিয়ে আসতে যাবে। আর এই সেই ঐতিহাসিক হেলমেট, খালি আমাকে এটাই বলায়, কেন আমার ভাই এত টাকা পয়সা এখন ইনকাম করছে, আমার জন্য একটা হেলমেট কিনে রাখতে পারে, এরকম চোরের মতো হেলমেটটা পরিয়ে আমাকে সব সময় নিয়ে যাবে। উঠবো ভাই? তুই তো আমাকে একটা হেলমেট কিনে দিতে পারিস। কোন জন্মে? আজকে আমার কাজ রয়েছে রানাঘাটে। তো সারাদিনের ব্যাপার, সেই রাত আবার 8টা-9টার দিকে বাড়িতে ফিরবো। আমার শরীরে আজকে এনার্জি নেই জানো তো, মাথা যন্ত্রণা, ঠান্ডা লেগেছে একটু একটু, মানে গলা ব্যথা, পুরোপুরি ঠান্ডা ধরতে পারেনি।
যাচ্ছি, দেখেছো? পয়সা কা মামলা है বাবু ভাইয়া। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন। এটা ওপরে কি আচ্ছা, বাপরে যা বৃষ্টি হলো, 1 ঘন্টা পুরো বসে আছে, পুরো ভিজে গেছে জামা। আজকে নতুন স্টুডিও, হেলমেটটা খুলে নি। ভালো আছি, তুমি ভালো আছো? তো আজকের মেকআপ আর্টিস্টের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই, দাঁড়াও। আজকের মেকআপ আর্টিস্ট রূপকথা দিদি। তো দিদির সাথে এটা সেকেন্ড টাইম কাজ, প্রথমবার কাজ করে আমরা খুব আনন্দ পেয়েছিলাম, খুব খুশি হয়েছি মন থেকে। আর তোমরা অনেক পছন্দও করেছিলে আমার ওই লুকটা। তো সেকেন্ড টাইম দিদি আমাকে আবারও ডেকেছে আর আমিও চলে এসেছি। তো আজকে একটা নতুন লুক ক্রিয়েট করা হবে, দেখা যাক দিদি আমাকে কিভাবে সাজায়। আর তোমার সাজানো সত্যি সবার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, সত্যি মানে সবাই বলেছে যে ভীষণ ভালো লাগছে। আমার মাও বলেছে লুকটা খুব ভালো লাগছে তোকে দেখতে। চলো কাজ শুরু করি। আর আজকে এমনিতে একটু আমাদের লেট হয়ে গেল আসতে, বৃষ্টি পড়ছিল তো, তাই বাইরে আমাদের প্রায় আধা ঘন্টা বসে থাকতে হয়েছে। তো আমার মিষ্টি বন্ধুরা, আমি এসেছি আমার দিদির সাথে, দিদির একটা শ্যুট রয়েছে সেখানে। এসে ভাই এরকম ল্যাদ খাচ্ছে এই খাটে বসে। তারা আর দেখলাম যে ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে বসলাম। আর এদিকে দেখি আমার দিদি রেডি অর্ধেক হয়ে গেছে। দেখো তাই তো দেখছি। কেমন লাগছে ভাই আমার সাথে কাজে এসে? প্রথমবার আসছি আমার সাথে কাজে, হ্যাঁ কেমন লাগছে? তোমার দেখে তো মনে হচ্ছে পেতনি টোটাল লিপস্টিক নেই। জানি না দিদি বলেছে কিনা, আমরা যাচ্ছি মন্দারমণিতে, খুব মজা করব। যাচ্ছি কারা কারা? মামা যাচ্ছে, বাওয়াল মানে আমার মতন খ্যাপা লোক, সে যাচ্ছে। আর তার হাজবেন্ড যাচ্ছে, মানে বয়ফ্রেন্ড না হাজবেন্ড কে জানে, গুরু হাজবেন্ড, তার হাজবেন্ড যাচ্ছে, বিনীতা যাচ্ছে, বিনীত যাচ্ছে, আমি যাচ্ছি, আমার দিদি যাচ্ছি, মানে 6 জনের একটা উড়াধরা টিম হচ্ছে। যাই হোক আমরা খুব মজা করব। আমার তো এখনই ভেবেই মনে হচ্ছে আমি ওখানে গিয়ে সুইমিং পুলে ডলফিন হয়ে যাবো, কোকিল হয়ে যাবো। বাবা সেই মজা করব, সেই মজা ভাই, সেই মজা, এত মজা করব আমার লাস্টে খুঁজেই পাবে না। প্রথমে ভেবেছিলাম কেমন লাগবে, এখনো কিছু ভালো লাগছে। এত টাকা বেশি দিয়ে কিনেছো কেন এটা? আমি কিনেছি নাকি? এর মধ্যে পড়ছে। তো দিদির আজকে বিদায়। বিদায় দিও না ভাই, যাই বনে আসবো আবার। আর হবে না, খালি বলেও লাভ নেই। অভিশাপ দিলি না আশীর্বাদ? আশীর্বাদ রাখ করলা যে এই সবার সাথে আমার নামটা একদম ভুলবা না। কোকিল। এই সবাই জেনে নাও, এই শানুর নাম হচ্ছে কোকিল, দুষ্টু কোকিল। এই না নরমাল এক্সপ্রেশন কিছু নেবে তারপরে মানে ওটা অ্যাকচুয়ালি মেকআপে পোস্ট করব। কোকিল একটু সরে যাও। হ্যাঁ শিওর, দেখতে ভালো লাগে। হ্যাঁ তারপরটা তো মিষ্টি বন্ধুরা, দিদি তো সেজেছে, মাসি এখনো দেখেনি, মাসিটা একটু ভিডিও কল করে দেখায়। হ্যাঁ ভাল লাগবে। কি করো মাসি? তালের বড়া বানাচ্ছ? দিদিরে দেখো, বাড়ি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্মাইল। স্মাইল। হ্যাঁ ভিডিও নিয়ে চলো ভিডিও কতগুলো এক্সপ্রেশন দিয়ে স্মাইল স্মাইল।
2,000 years later. আচ্ছা আমরা কোন লোকেশনে যাচ্ছি? রাস্তার লোকেশনে? এই কেমন উত্তর? রাস্তায় যাচ্ছি। রাস্তায় কি আরো শুট আছে? হ্যাঁ তোমার চশমা আছে তো? না না নেই নেই চশমা আনুনি আজকে? চশমা এনেছি কিন্তু রেখে দিয়েছি ঘরে দেখো তো এটা তো এখানকার চশমা না, এটা তোমার চশমা, আমি শিওর। হ্যাঁ চশমা দাও এটা এখানে বললাম না, এটা তো এখানকার চশমা না। দেখেছি এখনই থুয়ে চলে এটা। বলে কয় কি চশমা না। তারপর কোকিল কি করতো? চশমা পরতে পারতো? কোকিল বড় চশমা পরে গাইস। বউ এখন টোটো করে পালিয়ে যাচ্ছে। এখন আমরা টোটো করে যাচ্ছি হাই রোডের দিকে, ওখানে লাস্ট একটা টেক নেওয়া হবে, তারপরে আমার প্যাক আপ। আজকে সারাটা দিন আমার ভাই আমাকে সময় দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, এই রোডটাতে আজকে শ্যুট হবে। দেখি নাবি ले में सैया आ गई सारी दुनिया छोड़। এই পাশে এইদিকে দৌড়াবো না এইদিকে দৌড়াবো? ভাগ বন্যায় কিছু নাই হবে তো দেখো। ফাইনালি আমার শুট ডান। এখন বেজে গেছে 8:42, তো আমার প্যাক আপ সব কিছু কমপ্লিট। টাটা। খুব ভালো লাগলো রূপাদির সাথে কাজ করে। সরি খালি রূপা এতদিন ধরে মনে আছে। রূপকথা দিদির সাথে কাজ করে ভীষণ ভালো লাগলো। রূপকথা মেকওভার্স একাডেমি। দিদির নাম কি আসল সেটাও তো বলো। তনুশ্রী, বাট আমরা সবাই রূপকথা নামেই চিনি। তো চলো এবার ড্রেস চেঞ্জ করে বাড়ির দিকে যাই। আমি আর ভাই ঘুরতে যাব সেই আনন্দে আনন্দে, আর আমাদের কিছু মাথাতেই আসছে না। যাওয়ার পথে একটু কেনাকাটা করবো, তারপর সোজা বাড়ি। চলো পরে দেখা হচ্ছে। এখন আমি আর ভাই বাড়ির দিকে ফিরছি, আর মনের মধ্যে আমাদের আলাদাই আনন্দ, কারণ কালকে আমরা ঘুরতে যাচ্ছি। দারুণ মজা হবে। বাবা দাঁড়ানোর সাথে কই চলো ঠিক আছে। বাবা আমাদের জন্য দাঁড়িয়েছিল। চলে এসেছি বাড়ি। ভাই আমার ভাই আজকে সারা দিন আমাকে টাইম দিল। ভাই বাড়িতে গিয়ে কিন্তু সব জামা কাপড় ব্যাগ প্যাক করে নিস। হ্যাঁ এই চোরের মতো হেলমেটটা পরে রানাঘাটে গেলাম, আর রানাঘাট থেকে বাড়িও ফেরত চলে আসলাম। মা কেন একটু লেট করে আসলে ভালো হতো নাকি? বসে কই খাওয়া দাওয়া শুরু করে দিলে? এনো এনো আমি ভাবলাম খাবার দেবে, হেলমেট ধরাই দিবে। এনেছি তো তোমার জন্য একটা জিনিস। হ্যাঁ বাবার একটা পান পেলে আমার হাতে ছিল না। কালকে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ প্রথমবার এরকম একটা ট্রিপ করতে চলেছি, যেখানে অবশ্য বাড়ির লোকই বেশিরভাগ রয়েছে, দুজন শুধু আমাদের বন্ধু বান্ধব রয়েছে, আর তাছাড়া সব ফ্যামিলি মেম্বার্স। ওর জন্যই বাড়ি থেকে ছাড়ছে আর কি। তারপরেও সবাই একটু ভয় পাচ্ছে যে আমরা পারবো তো ট্রিপটা সুন্দরভাবে করে আসতে। কালকেই বেরিয়ে যাবে? হ্যাঁ কালকেই বেরিয়ে যাবো। তাহলে ভাই তুই বাড়ি গিয়ে ব্যাগ প্যাক করে নে, আমিও তাহলে ব্যাগ প্যাক করে নিই, কালকে আমরা বেরোচ্ছি। হ্যাঁ তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক, কালকে আবার কন্টিনিউ করবো। আজকে আমার অনেক কষ্ট হয়ে গেছে। তোমরা আমাকে অনেকেই বলছো ব্লগ ছোট হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, তাই ভাবলাম আজকের ব্লগটা বড় হোক। তো চলো এখন গুড নাইট, তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে। বাই। The next day. হ্যাঁ বিনিতা না গেলে যেতে দিতাম না। আজকে আমার লাইফে সেরা মুহূর্ত চলে এসেছে। সব পয়সার কামাল। আমি লাইফে প্রথমবার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। ওই বন্ধুকে আমার রিলেটিভ বেশি, ওরা হচ্ছে আমার দিদির দেওরা ননদ
কিন্তু ওরা আমাদের সব থেকে ভালো বন্ধু, আর আমরা সবাই মিলে ট্রিপ করতে চলেছি। আর এখন আমাকে দেখো আমি কি অবস্থাতে আছি। আজকে আমার ব্যাগ গোছানোর পালা। আমি রাত্রেবেলায় এখন বেরিয়ে যাব। মাম্মা, আমি মডার্ন হয়ে গেছি মা। আমি তোমায় এখন মাম্মা বলে ডাকি। মাম্মি কি বলতা হু? তুমি দেখো আজকে আমি কত খুশি। আহা চুমু। মা, এই প্লে বাটনটা কবে এসেছিল তোমার মনে আছে মা? জানো না, কয়েক মাস আগে এসেছিল, কিন্তু এই প্লে বাটনটা আমি আনবক্সিংই করিনি। 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, কিন্তু প্লে বাটন আনবক্সিং করিনি। কারণ আমি খুব ভালো একটা দিন খোঁজার চেষ্টা করছিলাম, যেই দিনে আমি এই প্লে বাটনটা আনবক্সিং করব, যাতে আমার সারা জীবন মনে থাকে দিনটার কথা। তুমি ফোন দেখো, তুমি ফোন দেখো। না না, তুমি ফোন দেখো। কথা বললে কথা শুনতে, আমাকে রেসপেক্ট দাও। এই প্লে বাটনটা আমি সমুদ্রের পাড়ে বসে বসে খুলবো। কেন বলো তো? এটা তো আমার সব থেকে ভালো মুহূর্ত না? কেন বলো তো? ছোটোবেলাতে তো বাবার জন্য কোনো দিন ঘুরতে যেতে দাও নাই, বুঝবা কি করে? ছেলে মেয়েদেরকে ছাড়তে হয়, ঘুরতে পাঠাতে হয়, জগৎ দেখাতে হয়, দেখাওনি তো। এখন নিজে নিজে জগৎ দেখার চেষ্টা করছি। ওই দেহে দেহে তো তার কাছে মার্ডার খুন হয়। ওহো, আমাকে কে মার্ডার করবে বলো তো? কে মার্ডার করবে আমাকে? টিকটিকিতে টিকটিক করছে, টাইম টেবিল নেই ওর। ও সব থেকে বড় মিথ্যাবাদী যদি কেউ হয়ে থাকে ওই টিকটিকি, যখন তখন টিকটিক করে। তুমি বলো কেন ঘুরতে যেতে দিতা না? আমি ভূগোল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতাম। ভূগোল মানুষ কেন পড়ে? নিশ্চয়ই পৃথিবী সম্পর্কে জানার জন্য। আমি সব জানছি, কিন্তু আমার মা কোনোদিন আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না। যদি আমি সিকিম নিয়ে পড়াশোনা করছি, সিমলা নিয়ে পড়াশোনা করছি, ওখানে কি আছে না আছে যেটা চোখের সামনে আমাদের স্যার দেখাতে যে একটা বছর একটা ট্রিপ করাতো, সবাই যেত। আমাকে স্যার বলতো যে তোমার মাকেও চাইলে নিয়ে যেতে পারো, ফ্যামিলি মেম্বার একজন যেতে পারে। আমার মা তাও নিয়ে যেত না। তখন হয়তো টাকার একটু অসুবিধা থাকলেও যত টাকা আর কি চাইতো স্কুল থেকে ট্রিপ করানোর জন্য, ওটা দিতে পারতো। সেই সামর্থ্যটুকু আমার মায়ের ছিল, যেতে দিত না। ওখানে গেলে যদি কোনো ক্ষতি হয়ে যায়, সারা জীবন ভয় পেয়ে 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 আটকে আটকে রেখে পুরো বলদ বানিয়ে রেখেছিল। আর এরকম বলদ হয়ে মানুষের কাছে ঠকে গেছি, তুমি জানো? এই যে এখন যে আমি ঘুরতে আছি, তোমার এখন ভয় লাগছে না? না, বিনীতা আছে না, কিন্তু ভয় নেই। বিনীতা তো আমার থেকেও একটা গাধা। ও তো ল নিয়ে করছে। উকিল না ভাই, তো এই ভিডিওটা দেখলে তো তুই শিওর হাসবি। মানে উকিল, ওকে কেউ কিছু করবে না, আমি ইউটিউবার, আমাকে যা ইচ্ছা করে দেবে সবাই। পারবে না, কিন্তু ও অনেক কিছু বুঝবে, জিনিসটা অনেক কি হবে বুঝবে। তোমাকে একদিন সারাদিন বিনীতার সাথে রাখবো, ঠিক আছে? আমার বিনীতা কেমন জানো? সারাদিন ডিপ্রেশনে থাকে ও। হ্যাঁ, ও ফ্রিজের মধ্যে চটি রাখা লোক। বাবা খুশি তো মা আমি ঘুরতে যাচ্ছি? বেশি যাস নে। তাহলে যা হবে না বলো। মজা এসে যাচ্ছে। উফ, আমি চারিদিকে সব ছিটিয়ে নিয়ে বসে আছি। প্রথমবার আমার লাইফে ট্রিপ হতে চলেছে, বন্ধুদের ট্রিপ। 1 বছর ঘুরতে যাইনি আমি, এইবার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, মানে বিশাল বাওয়াল হবে। খুঁজে যদি না পাও আমাকে, খোঁজার আর দরকার নেই। হ্যাঁ, তুই এটা কোথা? টাইম হয়ে গেছে কিন্তু। কয়টা ট্রেন? 8টায় ট্রেন। তোমরা আমাকে ঘুরতে যেতে দিচ্ছে, একটা চিমটি কাটো তো। সত্যি সত্যি যাচ্ছিস? হ্যাঁ ও মা, সত্যি আমি বেঁচে আছি, সত্যি আমি ঘুরতে যাচ্ছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোর দিদির খবর কি? বেঁচে আছে। এটা একটা ব্যাচেলার ট্রিপ টাইপের হচ্ছে, তো মজা আসবে। আমার খুব পছন্দ। আমার মায়ের আমাদের টিম পছন্দ হয়েছে মা, খুব মজা পেলাম শুনে। আমার কাছে কি আছে দেখবা মা? এই দেখো। ওটা রাখছিস? আরে একটা শুটে আমার বিয়ে হয়ে গেল না, তখনকার শাখা বলা আমি ফেলতে পারিনি মা, মায়া লাগছিল। ভালোই তো যাচ্ছে। এটা একটা প্লাস্টিকের শাখা, ভেঙে গেছে। এই দেখো ভেঙে গেছে। না পড়ি, স্বামী মারা গেলে খুলে ফেলে দেবো। নতুন বোর মতো যাচ্ছে। আমাকে বিয়ে দিয়ে দাও। আমরা তো চাই যে বিয়ে দিয়ে দেই। আর আসবো না তোমার বাড়িতে। কিসের জন্য আসবো? আমার বিয়ে দিয়ে দেবা বলছো? তা ঘরে খুঁটি বানাবো নাকি? কি
ঘরের খুঁটি কেন? কিসের জন্য ঘরের খুঁটি বানাতে যাবো? গার্জিয়ান থাইলো তোর সাথে সাথে ঘুরে ঘুরে তোমরা বেঁচে থাকতে আমার আবার কিসের গার্জিয়ান? পরের ছেলের হাতে দিয়ে গার্জিয়ান বানাবো পরের ছেলেকে, তার পরের ছেলে যদি গার্জিয়ান সে তো মেরে আমাকে পুঁতেও দিতে পারে, তখন তো তোমাদের বলার অধিকার থাকবে না। দেহে দেবো না তো পোতার মতো দেবো না, তুই যা করবি তাই শুনবে। ওমা তোমার মেন্টালিটি চেঞ্জ করতে পারিনি বলো? কে? হ্যাঁ, সেই অন্যের ভরসার উপর ছেড়ে দিয়ে সেই কথাই এখনো বলাচ্ছ। ছোটবেলায় যেরকম ভাবতে চাকরিওয়ালা দেখে বুড়ো হোক তোমার কিছু যায় আসে না, চাকরিওয়ালা ধরে দিয়ে দেবে, এখন ওরকম কথা বলছো। একটা তো গার্জিয়ান দরকার। তোমরা বেঁচে আছো কি করতে? নোংরা কথাবার্তা বলবে সারাক্ষণ ধরে। আমি যদি বিয়ে না করি তোমাদের কোনো অসুবিধা? না, অসুবিধা তো আছে, আমরা তো মরে শান্তি পাবো না। এটা কেমন কথাবার্তা? কেন ভাই শান্তি পাবো? আমি যদি বিয়ে না করে শান্তি পাই তাহলে তোমরা কেন মরে শান্তি পাবো না? আমরা মরে শান্তি পাবো। এটা কি মেন্টালিটি মা? বিয়ে দিলেও দেরি আছে, 2-3 বছর যাক। 10 বছর পরে ভেবে কোন দেখবো। কুলে তা কেউ নেবে না। আমার কাউকে নেওয়ার দরকার নেই, আমি কারোর ঘাড়ের উপরে থাকতেই চাই না। যদি কোনোদিন মনে হয় যে আমার একজন জীবনসঙ্গী দরকার, তাহলে সেটা আমি নিজেই পরে ভেবে দেখবো যে কাউকে আমি রাখতে পারবো কি পারবো না নিজের জীবনে, তখন দেখা যাবে। তাই বলে আমি কারোর ঘাড়ের উপর গিয়ে খুঁটি হয়ে থাকতে চাই না মা। সকালবেলা পরে বউ বউ লাগছি না? তো খোল। এই তো বললা বিয়ে দিয়ে দেবো, এখন পড়লে দোষ কি? না এখন বললাম না, খোল। স্বামী মারা গেছে আমার এখন। डिप्रेशन এই পোলাটা আমার হাতে হবে না মানে। তো তোমার বয়স কত মা? আমার এই যে এখন 45 দেই, কিন্তু 45 হয় না, 1 বছর কম আছে। বয়স তোমার বাড়ছেই না দেখছি। চলো তাড়াতাড়ি করে আমি প্যাকিংটা করে ফেলি। উফ কি মজা যে লাগছে না আমার। এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের প্ল্যান হয়েছে আমরা দীঘা যাব। ভাই যে লেভেলের ঝড় ছেড়েছে আর কি বলবো। এখন রয়েছে আমি দিদি বাড়ি, দিদিকে নিয়ে ব্যারাকপুর যাবো। আর সকাল 6টার সময় হচ্ছে বাস, 6টা না 5টার জন্য ভোর। হ্যাঁ সে একই জামা, অটো সিস্টেম মাসি। ওই দিদি কো? হাই ব্রো, এ তোমারই ব্লগ হচ্ছে? তোমারই ব্লগ হচ্ছে? আরেকটু বাকি আছে ভিডিও, আমি সব গুছিয়ে রেখেছি। চলো তাড়াতাড়ি। চুল কেটেছি না আজকে, দেখাতে হবে একটু। 600 টাকা নিয়েছে। বল ফাইনালি আমাদেরকে বাড়ি থেকে ছেড়েছে। হ্যাঁ আমরা খুব মজা করব, মজা করব, মজা করব, মজা করব। না আসেনি মেশো। হ্যাঁ মেশো চলে এসছে। বাবার রিয়াকশন বেশি হাজারি না বাবার সাথে। আজকে মরে গেছেন। বাবা বেরোচ্ছি। এই এখন কোথায় বেরবি? বৃষ্টি আছে। ভোরবেলা বাস। রমেনদা বাড়ি আছে বাবা? এটা কি করে লাগায়? বাবা আসার আগে বেরিয়ে গেলে হতো বল। দরকার তো ছুটি আছে, এখন বাবা বেরোচ্ছি। তো যেতে হবে না? আর রাত বাজে এখন 9টা তোর যাওয়াচ্ছি তারা। তালা বালা বের করে তো, মানে তালা মারে দেবে কি করে? দেখেন রাত 9টা বাজে ঝড় বাতাস উঠে এখন কই 8টা বাজে? তাহলে 7টা বাজে। তাহলে তো কি হয়েছে? তো কি হয়েছে? আবার কষ্ট কি হয়েছে? আমাদের ভোরবেলা বাস। ভোরবেলা বাস দাও না না। আমার হোটেল বুক হয়ে গেছে। তোমরা ঠিকই আছে, তোমরা 3 ছড়ে বের হতে আমি ভাইকে বারবার বলেছিলাম আগে ট্রেনটা চাই। জানো তোমার বাবা এরকম। হ্যাঁ হ্যাঁ ভাই যাবে, ভাইও যাবে। ভাইও যাবে। সত্যি কথা। আমি যেতে পারি একা একা, আর আমি যাবো নাকি একা একা অত দূর? মাসি এই যে আমরা চলে যাচ্ছি, কোনো কষ্ট হবে না? এই মহিলাটা নিয়ে ভারী ঝামেলা, কানে শোনে না, শুধু কবে বলছি আমরা চলে যাচ্ছি, তোমার কষ্ট হবে না? কষ্ট তো হবে। আমরা খুব তাড়াতাড়ি আবার চলে আসবো তো। বাবা হ্যাঁ ভালো বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। রমেন এই যে এর মধ্যে যাবে না, তোরা কি করবি? তোরা এই রাত করে এই রাত দিকে কাছে আমার পছন্দ হয় না। দেখ বাইরে এসে দেখ। বাবা যেতে দেবে তো? তা ভালো করে নিস কিন্তু।
पैसा पैसा करते हैं तो पैसा पे क्यों मरते हैं क्या होता है पैसे से पैसे के लगा दो ठेरी दे 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 पैसा दे मैं बारिश कर दूं पैसे की जो तो हो जाए मेरी বাবা আজকে আমি প্রথমবার লাইফে ঘুরতে যাচ্ছি কোথায় কেন মন্দারমণি এই ঘুরতে যাচ্ছি প্রথমবার লাইফে ব্যাচেলার ট্রিপ গাইস জীবনে কোনোদিন কোথাও ছাড়িনি প্রথমবার আছি তোর ওই যে পার্থক্য ছেলে আর মেয়ে আমার একটা প্যান্ট কেনার টাকা তো দিয়ে দিবি তোমার গেঞ্জি কিনে দিল, কালকে প্যান্ট কেনার টাকা দিল। আর কত বাবা ঘুরতে আমি যাই খরচা তোমাদের উপর করি, আমি নিজের জন্য কেনাকাটাই করিনি। না না ও ঘরের টাকায় কাজ হবে না, ঘরের টাকা দিয়ে আমি জামা প্যান্ট কিনে নিই। তুমি এদিকে আসো, আসবে তো এখানে দাঁড়াও। এই যে বুড়িটা বানাইছো এরা দেখলেই লোকে বুঝতে পারবে আমি তোমার কি কি দিই আর কি কি না দিই। আসলাম তাহলে, হ্যাঁ ভালো থেকো। তো টাকা দিবি না? না না ওইসব কোনো লেনা দেনা নেই আমার সাথে এখন। বাবার টাকা খাইয়ে নিয়ে পরিষ্কার করে আমি বাবার টাকা দেন। চল বেরাই, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, দাঁড়ালে রিস্ক। ওটা বাবার জামা। চ টোটো চালা এসা মজা হবে। মা থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য ট্রিপটা আমার হচ্ছে প্রথমবার। খুব ভালোবাসা তোমাকে, খুব মজা পেয়েছি। আসছি, সাবধানে থাকো কিন্তু। আচ্ছা আচ্ছা। আর দিনের ভিতরে 5 বার ফোন করব, 5 বারই কিন্তু ভিডিও কল। হ্যাঁ 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 ঠিক আছে। এবার এই সাবধানে থাকবি কিন্তু, ওর পিছন ছাড়বি না কোনো সময়। আসছি বাবা। আর যাবো কিনা? বিনীত, বিনীতা, আমি, তন্ময় ভাই, হচ্ছে পূজা আর বৈভব, মানে ওরা হাজব্যান্ড ওয়াইফ। আসলাম বাবা, ভাগ্যিস গাড়িটা ছেড়ে দিয়েছে। মজা হচ্ছে, মজা হচ্ছে বন্ধুগণ, মজা হচ্ছে, হেভি মজা, হেভি মজা। পুরো আমরা কোকিল হয়ে যাবো সমুদ্রে গিয়ে, কেউ পাবে না খুঁজে। মাকে বলে এসছি হারিয়ে গেলে খোঁজার দরকার নেই, বাবা নিজে দিয়ে হারাই গেছি। বগুলা থেকে এখন যাচ্ছি আমার ঘরে, ব্যারাকপুরে সবাই আমাদের জন্য ওয়েট করছে, ওখান থেকে সবাই মিলে একসাথে বের হবো। আর আজকে ভোরবেলা আমাদের বাস রয়েছে, দারুণ মজা হতে চলেছে। তুই জানিস ভাই আমি লাইফে যত বেশি এক্সাইটেড হয়েছি কোনো জিনিস নিয়ে সেটা পুরো ভেস্তে গেছে, তাই আমি এই ট্রিপটা নিয়ে কোনো আভাস কাউকে দিইনি। আমি কালকে বের হচ্ছি, আজকে থেকে একটু আনন্দ করছি, হ্যাঁ ফাইনালি যাওয়া হচ্ছে, এটা কিন্তু বেস্ট। আর আমি শিওর এই ট্রিপটা অনেক মজার হতে চলেছে। চলো যাওয়া যাক। দেখো স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে কি বৃষ্টি, এই বৃষ্টি কিসের বৃষ্টি বলতে ভাই? আমাদের সুখের বৃষ্টি। চলে এসেছি। জয় শ্রীরাম। নিজের কুলি কুলি ফিল হচ্ছে। দিদির সাথে ট্যুরে যাচ্ছিস, আরো তো বাকি সময়। ট্রেন কি হেঁটে হেঁটে আসছে নাকি? এতক্ষণ লাগে আসতে? ক্যামেরা ভেঙে দিল। বাবা রে বাবা। ভাই আর আমি ট্রেনে উঠে পড়েছি, ভাগ্যিস একটা জায়গা পেলাম, নাহলে আমাদেরকে প্রায় 2 ঘন্টার রাস্তা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো। তো এখান থেকে সোজা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আবার বিনীতাদের বাড়িতে যাবো, ওখানে আমাদের জন্য সবাই ওয়েট করবে। উফ ভাই এত মজা করছি, যেতে যেতে মারা না যায়। দেখো আমার ভাই যেখানে যায় সেখানে সেট হয়ে যায়, কাকিমাদের সাথে সেট হয়ে গেছে, গল্প করছে।
শুনছি তো প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায় আছে হুইসেল দিচ্ছে এইবার যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতো বাংলার উপতি তোমার দিয়ে 2,000 years later. করছে আমরা যাব কি করে ভাই? সবার তো ছাতা আছে, আমরা কি গাছতলা? বাই বাই। ওই বৃষ্টি পাচ্ছে তো? কুলি লাগছিস ভাই, দিদির ব্যাগটা সেই বগুলা থেকে টানছিস। চ চ চ, হ্যাঁ চলো চ, দৌড় মার। আমার কাছে কিন্তু ক্যাশ টাকা নেই। আমার কাছেও নেই। তাহলে কে টোটোওয়ালা তো নেবে না। যার কাছে অনলাইন আছে তার টোটোতে উঠবো। তাড়াতাড়ি দৌড় মার, দৌড় মার। কোন টোটোয় উঠবো? চ চ চ চ। ওঠ ওঠ ওঠ। ভিজে যায়। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3 1 তো পলতাতে নেমে পড়েছি, এবার সোজা ঘরে ঢুকবো। বাড়িতে গিয়ে আবার অনেক কিছু গোছানো বাকি আছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে, কৃপয়া ধ্যান দিজিয়ে। আর কিছুক্ষণ তারপরে আমরা একটু কালো হলে তুই নিজেকে এরকম ভাবে দেখাস। আমার ভাই কালো হলেও মন ভালো ভাই। আর কিছুক্ষণ আমি সবার থেকে সানস্ক্রিনের কোনো দরকারই নাই। বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। কি করছিস তুই তখন দিয়ে? ওটা ওখানে কেন রাখছিস? আরে আবার নিয়ে যেতে হবে, আবার আনতে হবে, সেটা আমার দায়িত্ব না। আরে এর মধ্যে আরো জামা কাপড় ভরতে হবে, উপরে লাগবে। চ, রেডবুল কিনে দিছি, এনার্জি ড্রিঙ্ক, তারপরেও যদি এরকম ব্যবহার করিস দুটো, তাও আবার নে নে তাড়াতাড়ি। সত্যি মাথায় তোল, মাথায় তোল, মাথায় তোল। চ, জয় শ্রীরাম বলে তাড়াতাড়ি চ। ডিপ্রেশন। বাপরে, নে ক্যাচ ভাই, ভাই ক্যাচ। ঘরের অবস্থাটা দেখি কি করে রেখে গেছে। আচ্ছা হ্যাঁ, এই ঘরে তাতা নিয়েছিলাম, ঠিকই আছে, দিদি গুছিয়ে রেখে গেছে। ভাই ঘরে এত পিঁপড়ে হয়েছে। $2,000 years later. বেঁচে আছি, আমি বেঁচে আছি। এখন বাজে 4:57। আমি কালকে সেই সন্ধ্যাবেলা ব্লগটা শেষ করেছিলাম। আমি ভাবলাম যে বিনিতার বাড়িতে এসে ব্লগটা করবো। এখানে ট্রিপ হচ্ছিল, আর একটু হলে আমি সুইসাইড করে নিতাম। লাইফে প্রথমবার আমি একটা ফ্রেন্ডদের সাথে ট্রিপ করতে চলেছিলাম। এটা ট্রিপ মামা, আমাকে ঠেকাস না, এটা মারামারি লেগে গেছে আমার জীবনে। সারাটা রাত এ যাবে না, ও যাবে না, আমি যাব না, বিনীত যাবে না। ভাই ট্রিপ হবে তো? এখনো ক্যান্সেল হয়নি তো। বুঝতে পারছি না আদৌ ট্রিপটা হবে কিনা। কি জানো মামা, আমার নজরুল কাট। চুল, এই চুল কেটে কেউ ওকে সিরিয়াস ভাবে নিচ্ছেই না, কেউ সিরিয়াসলি নিচ্ছে না এই হেয়ার স্টাইলে। আচ্ছা এই ট্রিপ প্ল্যানের কে ইয়ে ছিল, কি জানি বলে, ওনার কে ছিল? চলে গেল 5টা। এই 5টা বাজে, স্নান করব শোন। সারা বাড়িটা হাগার জন্য ওই পাশেরটা স্নান করার না, ছুচু করাটা দিয়ে করতে হবে। এটা স্নান করার না রে। ব্লগ তো হচ্ছে বাবা।
এটা স্নান করার না। বলা যাবে না। কেন ভাই, আমরা তো মানুষ। হাত দিই। এত innocent ভাবে কে বলে? এক্সাজারেট করে যা করে। আমি কাদের সাথে ট্রিপ করতে চলেছি না, কারোর সাথে আমি আলাপ করাতে পারলাম না, যে ডিরেক্ট ঝামেলাতে শুরু হলো। শুয়োর মেয়েরা একদম নাক মুখ ফাটিয়ে দেবো। মাথায় কেন মারছিস? তুই জানিস না মাথায় ব্রেন থাকে? না না, তোর তো হাত করতে থাকে। তোমার সাথে মানুষই ট্রিপ করে। দেখো ট্রিপটা করতে চাইনি কেন, সামনে ক্যামেরা করে। আর কত ঘুমাবা ও বিনীতা, আর কত ঘুমাবা? ঠিক না। টোটাল আছে নিচে দাঁড়িয়ে আছে। এসে গেছে। হ্যাঁ, আর একজন আছে। মামা কতক্ষণ লাগবে মামা? ঠিক আছে, বৈভবকে পাঠিয়ে দিচ্ছি। একজন আছে। কাদের সাথে টিপ করছি রে ভাই? মামা মামা কিছুই হয়নি। গুড মর্নিং মামা। ওঠো ওঠো, ওই টোটোওয়ালা এসে দাঁড়িয়ে আছে, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। হর্ন বাজে, চার বাজে, রাস্তাতে মানে লোকজন যাচ্ছে। বললো কি ভাই, আমি এবার জানলার কাছে দাঁড়ালাম, বলছি কি ভাই তোমরা কি যাবে না? হ্যাঁ যাবো। ওইসব বাদ দে, কালকে দিয়ে এই জামা পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। ঝামেলাটা তোমার ক্যামেরা ফ্যামেরা নিয়ে যাও, তোমাদের সাথে মানুষের টিপ করে। একজন ডেট, একজন পায়খানায় গিয়ে বসে রয়েছে। কি করছিস? আবে সালে আরে ভগবান, এখানে কি চলছে? হ্যাঁ কি হয়েছে? ঘুমাবো। ট্রিপে যাবি না? দাঁড়িয়ে আছে, নে দেখ। What is this, bro? ক্যামেরা করে রাখো। ক্যামেরা সরিয়ে দিচ্ছি। ক্যামেরা সরিয়ে দিচ্ছি। আমার ওই ব্যাগটা একটু দিয়ে হ্যান্ড কি আছে? ব্যাগে গেঞ্জি আছে। গেঞ্জি এটাই পরেছ? না এটা যাবো না পরে। কেন? কালো পরে যাই না। এমনি ট্রিপের শরীর দশা। গেটআপটা কিন্তু মাস্ত। এক পাইলে মুখাটার সময় পাইনি, ঝগড়া লেগে গেছিলাম, চলে এসেছি। কি করবো? এটা ট্রিপ লম্বা হয়ে গেছে। এটাই তো মজা, বুঝে না। ভাই তোরা কি ঘুরতে যাবি? টোটো দাঁড়িয়ে আছে। এদিকে আয়, শোন, এদিকে আয়, এদিকে আয়, এখানে এখানে দাঁড়া। ওই যে আমার ক্যামেরা চলছে, এর মুখটা দেখেই মনে হচ্ছে না আরেকটু করে চা বিক্রি করতে যাবে সকালের ট্রেন ধরে। যা ভাই, রেডি হ। এই তুই কি করছিস? 2000 years later. ফাইনালি আমরা ট্রিপে যাচ্ছি। তাহলে এতগুলো লাগেজ হয়েছে আমাদের। তো বন্ধুরা, আমাদের টোটো তো চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এই যে মেন ব্যাপার, সবাইকে তো সবাই রেডি আছে টোটোতে ওঠার জন্য আর কি। একজনের জন্য ওয়েট করা হচ্ছে। শুধু একজনের জন্য আমরা এখনো দাঁড়িয়ে আছি। আমাদের টোটোর দাদা কখন থেকে এসছে, ও এখনো বাথরুমেই পড়ে আছে, আসতে পারে হয় না। গ্রুপের মধ্যে একটা ছেলে মানে ঢুকেছে তো ঢুকেইছে, আর বেরোতেই ইচ্ছা করে না। সবার অবস্থাটা দেখো, শুধু মানে নাজে হাল অবস্থা। এ তো ঘুমই হয়নি ঠিকঠাক করে। ঘুমালাম কোথায়, আর ঘুম হবে? ঘুমাই তো নি। তোর কি অবস্থা? ট্রিপে যে কি কি হতে পারে একটু এক্সপিরিয়েন্স নিচ্ছি। আর তোকে পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি তো, ট্রিপের আগে তো ঝামেলা হবে, ট্রিপে গিয়ে মজা হবে। যা গেল রাতটা ভাই, আমি তো ধরে নিয়েছিলাম ঘুরতে যাওয়া হচ্ছে না। একবার আমি বলছি যাবো না, একবার পূজা বলছে যাবো না, একবার বিনীতা বলছে যাবো না, আর প্রথমে এ বলছিল, বিনীত বলছিল আমি যাবো না, আমি যাবো না। আমার পার্ট অনেক আগে শেষ ভাই অল টাইম হ্যাঁ আমি যাচ্ছি, আর ওর মুখটা দেখ ড্রাইভারের পাশে প্রথমেই বসে আছে।
আর ড্রাইভারের পাশে গিয়ে বসেছে ডিরেক্ট। কি হয়েছে ভাই তোর? আর ব্যাগে কি কোহিনূর রেখেছিস নাকি? ওকে বললাম দে, ওদিকে জড়িয়ে ধরে ছাড়ো, কি না কি নিয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে। সবাই বসে আছে একজনের জন্য, সেই ব্যক্তি এখন বাথরুমে বেরোচ্ছে না। মাথাটা গরম হয় না মানে বলে চুচিয়ে দিয়ে আসতে। এটা ব্লগ হচ্ছে, কোন পার্ট কাটবো কোনটা রাখবো আমি বুঝতে পারছি না। আমি ব্লগ করলে সবটাই রাখতাম, চ্যানেল উড়ুক আমার যায় পুরো সব শেষ হয়ে গেছে, পারফিউম ফেলছে, এই ফেলছে সেই ফেলছে। কে পারফিউম থাকে? ঘর দিয়ে নামে গেছে রাস্তায় পারফিউম পড়ছে, বাথরুমে হাগা পড়ছে। আমি তাই ভাবলাম হঠাৎ এখানে পারফিউম, পরে দেখলাম ওটা ওর পারফিউম না, অন্য কারো ছিল, তাই মারছে। মারতে হয় তাই মেরে দিল শুধু। ভাই কয় মিনিট হলো? টাইম দেখা 5:47 বাজে, আরো 10 মিনিট আগে দিয়ে ওয়েট করছি, দেখি বৈভব কখন বেরোয়। বাস 6:25 মধ্যে চলে আসবো বললো। পারবো তো? ওই বলছিল আমি তো রেডি আছি, আমি বেরোবো। করে প্রত্যেকবার করে বউটাকে দেখি, আর বউটাকে কিছু বলবি? আমি অসহ্য, আমি 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 ডিসঅ্যাপয়েন্টেড প্রত্যেকবার। ওই তো দেশ आपका इंतजार था। हाफ पैंट পরে আসছে নাকি? ভাই কি রেডি হচ্ছে? এই গেঞ্জিটা পরে রাতে ঘুমিয়েছি। এর জন্যই দাঁড়িয়েছিলাম, ভাবলাম কি না কি রেডি হবে, স্যুট বুট পরবে, দেখা খালি পায়ে কোথায় না কোথায় চলে যাচ্ছে হেঁটে হেঁটে। ভাই ট্রিপের টাকা কম ছিল, আগে দিয়ে বলতে পারতি, তাই বল আমি কোথায় উঠবো? দেখি ভাই পাস হরা হয়ে গেছে, হয়ে গেছে কাকি, হয়ে গেছে। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। টাটা নাকি সস্তি টাটা বাই। ওইসব বাদ দে, আমাদের ট্রিপ কবার ক্যান্সেল হয়েছে? 200 বার। কত ক্যাজুয়ালি, 200 লাস্ট অবধিও ক্যান্সেল। থোড়া ক্যাজুয়াল है। আমার নজরুল কাটটা স্টাইলও করতে পারলাম না, পুরো ভেজা ভাবে বেরিয়ে যেতে হলো। আমি গামছাই তো নিলাম, এই দেরি করে তো দেখেছিস। একটা ঠাস করে চল মারবো, তুই ঘুমিয়েছিস, তুই হেগেছিস, সব করেছিস, তুই সব করেছিস, তুই লেট করেছিস, কেন তোর মুখে পারে জিনিস হয় আমি বুঝি না। চলে আসছে ভাই, কেন হবে? ওর হয়ই না, আবার আমাকে গরম দিচ্ছে। শীতল বিহারিয়া শীতল বারে সারিয়া। এই শিওর বাস এখানে আসবে, যদি না আসে না আসলে নামো 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 মামা, নামো মামা নামো। জুতো পাড়ালি করো। এই কোথায় জুতো বাড়িয়েছে? ট্রিপ কেন? এই সেই এরকম ভাবে কেউ ট্রিপ করে, পায়ে একটু লেগেছে এরকম করছে। তন্ময় কই? এই তন্ময় কই? বাস ঢুকে গেছে আমাদের। কালা সোনা, কালা সোনা ইজ কামিং ব্রো। मेरे नाल तू नच लेवे मेरे नाल तू কেমন লাগছে? ও মা, আমাকে ধর। দার্জিলিং এর জানালার পর্দা খুললাম, ও ব্রো কি দুনিয়া মাইরি, শুধু আকাশই দেখতে পাচ্ছি। টুকি মামা ঘুরতে যাচ্ছি। আমার ভাই কোথায়? ভাই ও মা, ও তো কাঁথা কম্বল পরে দিয়ে শুয়ে গেছে। 2000 years later. पहुंच गया, চলো ভাই। পুরো এসিতে পুরো সাদা হয়ে গেছে আমার ক্যামেরা। ভাই বিশ্বাস করো, আমার দিদিকে নিয়ে কোথাও আসা যায় না। নিজের কন্টেন্ট বের করে দেয়। আমার দিদিকে নিয়ে কোথাও আসা যায় না। কি হয়েছে একটু বল। আমার ফোন বাসে রেখে আমি চলে এসেছি।
বলছি ঘুরিয়ে আসবে ফোন দিতে। হ্যালো, আচ্ছা আচ্ছা, ওটা কোথা দিয়ে পিক করতে হবে? ওইটা পিক কোথা দিয়ে করবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দীঘায় আসবো। কেস জন্ডিস। কটা বাজে এখন? রাত। ভাই, এদের নিয়ে দীঘা আসা যায়? এই যে বাসে জীবনে প্রথমবার উঠলো, বাসে করে জীবনে প্রথমবার দীঘা আসলো, আর বাসের মধ্যে ফোনটা রেখে চলে এসছে। না ও মানে দীঘার বাসে করে এসেছি তো, ডিপ্রেশন, মাথায় কাজ করছে না। আসলে কি বলতো বন্ধুগণ, চোখে ঘুম, পেটে খিদে। আমি বাসে উঠে ঘুমিয়ে গেছিলাম ভাই। আমি ঠিক আছে ঠিক আছে, সরো তো, 1 ঘন্টা ধরে ডাকছি। আর বিনীতা যেন কিভাবে ঘুমাইছিল, মুখটা খুলে এইভাবে ঘুমিয়েছিল। এই যে এই মহিলাটা ওইভাবে ঘুমিয়েছিল। তুমি কিভাবে ঘুমিয়েছিলে? হ্যাঁ 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 হ্যাঁ। ও কাকা, এই যে অটো তোমার আছে? অটো না, আমার গাড়ি। তো গাড়ি এই কাছাকাছি গাড়িতে এই আমাদের হোটেলের নাম যেন কি? হ্যাঁ, ভিক্টোরিয়া বিচ রিক্সা যাবেন তো 600 টাকা পড়বে গাড়ি রিজার্ভ। 8 টাকা গাড়ি দেবো, এসি গাড়ি। আমাদের 300 টাকা কিসে? টোটো? যাবে হোটেলে আমি 8 টাকা গাড়ি দেবো, এসি গাড়ি। মানে দাদা বলছে 800 টাকা, আর কাকা 600 টাকা, 300 টাকা। এবার দেখি মাঝখানে কোন জায়গাটা কম পাই। একটু দাঁড়াও, আসছি কাকা। ভুলে গেলাম কোন রিসর্টের কথা যেন হলো। ভিক্টোরিয়া বিচ রিসর্ট। আচ্ছা, ভিক্টোরিয়া বিচ রিসর্ট যাবে? কত? আচ্ছা, এখন বর্তমানে রয়েছে হচ্ছে 5 জন। 5 জন 300 টাকা লাগবে একটা। কি বলছিস? একটু কম হবে না? এমনি 50 টাকা করে শেয়ারে ভাড়া, ঠিক আছে? মানে 2 জন হলেও 300 টাকা, 3 জন হলেও 300 টাকা, 5 জনের বেশি হলে আবার 350 টাকা, ঠিক আছে? 300 টাকাই পড়বে, আপনার 5 জনই যাবে। একটু কম করে নিও, আমরা তাহলে লাগেজ নিয়ে আসি। আমি কেন, আমি তো যাব না, যে যাবে সে যে যাবে, কম কম। আমাদের ভাড়ার লিস্টটা দেখে নিন তারপরে, একটু ঠিক আছে? আর তোমাদের এখানে ঘুরতে এসছে? না স্যার, ঘুরতে এসছেন তো আমি না বলছি না, কিন্তু যেটা ভাড়া ওইটাই দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, বাবাসী লোক, একটু কম করে নিও, ঠিক আছে? 300 টাকার কমে হবে? আরে হবে না স্যার, অটো হবে না, অটো হবে না। হলে কেন আপনাকে না বলবো? ঠিক আছে, দেখছি আমাদের লোককে বলে দেখি। হ্যাঁ, 300 টাকা, আর এদিকে অটোর 300 টাকা, এইদিকে টোটো, ওইদিকে টিক। ডিপ্রেশন, রাগ হয় মাঝে মধ্যে আমার ওপর। এত তোতলা একটা মানুষ কী করে হতে পারে? এইদিকে টোটো 300 টাকা বললো, এদিকে অটো 300 টাকা বললো। 300 টাকা, 300 টাকা। ওটা কি গাড়ি? ওটা অটো। তাহলে আর কার কোথায়? 50 টাকা জন্য। আরে কার আপনাকে 4 টাকার রেট বলেছি, 50 টাকা বেশি। কটা? 350 টাকা। আরে কাকা, তুমি কোথায় ছিলে? তোমার তো মিস করছিলাম। চলো 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 চলো, হয়ে গেছে 350 টাকায় সেটেলমেন্ট। আরে কোনো ব্যাপার না। আর না, আমার আপন দাদার গাড়িতে করে আমরা যাচ্ছি এখন। আমার আপন দাদা আমাদের লাগেজ নিয়ে গেছে। কি বাবা, আরে বাবা, দেখি মা। আপন দা সব উঠবে তো? সব ভরে দিচ্ছি। ঠিক আছে, লাগেজ আমাদের ভরা অলমোস্ট ডান। আর কি আলাদা গেছে? না 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 না, দিদি তোমার ফোন পাওয়া না মনে হচ্ছে। না পেলে কি কল ধরতো? ভাই ওই ফোনে সব কাজ হয় আমার। ভালো ভাইজান, নতুন ফোন আসবে, আমাদের প্রচুর পয়সা। মানে মাথায় থাকে না নাকি? হ্যাঁ, আরে ভাই এক ঘুমে মেমোরি চলে আর হুট করে এরকম চোখ খুলে। আচ্ছা আমি বসবো কোথায়? বড় ভাই, আপন দাদা, আমি বসবো কোথায়? তো মাঝখানে। হলো না হলো না হলো না হলো না। আপন দা চলো। ইস,
কাকা কাকা কোথায়? দাদা 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 বয়স্ক হচ্ছে মুখে কি হাসি যে দাদা বললো। না না কাকা বলেছে সরি কেউ যদি মনে করে না দাদা হ্যাঁ বলো। এসি চালালে আর 50 টাকা বেশি দিতে হবে? হ্যাঁ 100 টাকা বেশি দিবে, অনেক 16 কিলোমিটার রাস্তা তাহলে তুমি এসি ছাড়াই চালাও। ও রাস্তা কি দারুণ হয় না না চোখে দেখা আছে স্বপ্ন আছে সবই আছে তোমার চোখে সবই আছে তোমার চোখে লুকোনো যা তোমার বুকে যাবার বেলায় দেখা কথা হলো না বলি না আর পারি না ঝলক দিখে আজা ঝলক দিখে আজা 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 নেমে যাবো তো আর কত বিচের পাশে নাও না মামা বিচ পিছনে পিছনে। এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি, আর ওদিকে আমাদের রুম নাম্বার কত সেটা জানছে। আর বুদ্ধি করে না আগে থেকে আমরা রুম বুক করে রেখেছি আসার আগে, তাই এখানে এসে অত ঝামেলা নেই, সরাসরি আমরা রুমে ঢুকে যাব চাবি নিয়ে। কিন্তু আমার আইডেন্টি প্রুফ দিতে পারছি না, ফোনে সব ডকুমেন্টসের প্রুফ রয়েছে, ফোনটা যতক্ষণ না আসছে আমি সাবমিট করতে পারছি না। কি ঘুমটায় না দিলাম মাইরি, এক ঘুমের মন্দারমণি। আর দিন দিন কত নির্লজ্জ হয়ে যাচ্ছি ভাই, সিরিয়াস টাইমে হাসি পায়। ফোন হারিয়ে গেছে আমার, তাও স্যাড হতে পারছি না, মুখে একটা হাসি লেগেই আছে। তা এখন আমরা যাচ্ছি রুমের দিকে। ভাই হোটেলটা কিন্তু বেশ ভালোই, খারাপ নয়। Don't do this. Hello, we have a booking at your hotel from 11th to 13th. We recently came across some of your latest reviews. Such a pyar, And देखो। honestly, we are being concerned as many of them mention cleanliness and maintenance issues. So we have content creators traveling with us, including Preeti Mandal and Tan Bongkar. মানে বুঝতে পেরেছো, আগে থেকে বলে রেখেছে পরিষ্কার জন্য থাকে। আমার বান্ধবী ব্লগার আসছে প্রীতি মণ্ডল, ওরা রেসপন্স করেছিল। বাহ বাহ ভাই, এই ভিউটা কিন্তু সেরা ভাই, এই ভিউটা সেরা। কিন্তু আমাদের রুমটা তোমাদেরকে দেখাই, পাশাপাশি দুটো রুম। ভাই তোর রুম আলাদা, তোরা ছেলেরা সব এক জায়গায় থাক আর আমরা মেয়েরা সব এক জায়গায় থাকি। হ্যাঁ হ্যাঁ, এটা খোল এ শুয়োর। এই তোর দেখে কোনো লাভ নেই, আমরা যেটা পছন্দ করবো সেটাই। আয় ওটা দেখে আসি আগে, তারপরে সেম ডাবল বেড না সিঙ্গেল? এই তো সোফাতে একজন ঘুমিয়ে যেতে পারবে। দেখি ভিউটা দেখা তো, কই বিচ কোথায়? কে বিচের সামনে নিয়েছিল? কে বললো? হ্যাঁ হবে না বলেছিল, বললো না হবে। এটা নামার সময়তেও বললো। আমার কোনটা নেবে রুম? কোনটা ওটা দেখিনি। এটা কেমন? দেখিনি। ওটাই চ, ওটা মামা, ওটা কনফার্ম। তোদের তিনজনের ধরবে এইটাই? হ্যাঁ আরামসে। ওরা রোগা আছে, ওই তো হয়। হ্যাঁ চল। আমরা এই রুমটা সিলেক্ট করলাম, এটাই বেটার। এটা স্মেলটা ভালো, তার জন্য আমরা এটা সিলেক্ট করেছি। বাট সেম রুম, সেম। ভাই আয়না কোথায়? আগা চলো, এবার আমরা কি করব বিনিতা? আমরা এখন ঘুমোবো। আমরা এখন জামা চেঞ্জ করব, একটু দুধ খাবো। দুধ খাবি? ভালোভাবে বল। দাঁত মাজবো, এই চা খাবো, এই ব্রাশ করবো। হ্যাঁ ব্রাশ করতে হবে। সব মজার মধ্যে দিয়ে আমাদের বিনিত আমাদের সাথে নেই। হ্যাঁ মামা, কি মামা? এই দেখ বীজ কই?
এই যে কই বিচ? আরে নামলি ওনা অদুদা বলছি বিচটা কি এইদিকে? বিচটা কি এইদিকে তো না? এরা আমাকে বিশ্বাস করছে না, কি বলে দাও? আরে এইদিকে তো, আমি তো বিচের পাশে এসেছি, কিন্তু আমি তো চাইছিলাম বিচ দেখবো আমি ঘর থেকে। এই রাস্তা দিয়েই যেতে হবে। আচ্ছা, আমি তো ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচের মজা নেবো। মামা 10,000 টাকা ভাড়া ওই হোটেল। ঠিক আছে মামা, আমি গিয়ে দেখবো, ওখানে গিয়ে সমুদ্র দেখবো, কোনো ব্যাপার না, এটাতে স্ট্রাগল করতে পারি না। ঠিক আছে মামা, 10,000 টাকা মামা ঠিক আছে। আ গয়া দিল চুরানে মে আ গয়া দিল চুরানে মে আ গয়া। তো ফাইনালি উই কেম मंदारमणि। बसंती, इन कुत्तों के सामने मत नाचना। तुम नाच लिया क्या? हाँ, इन कुत्तों ने हमको पैसा दिया है। तो नाचो बसंती। सिक्योरिटी 200। মামা মামা, আই রিকোয়েস্ট ইউ, ক্যামেরা যখন চলবে প্লিজ মুখে একটুখানি খিস্তিটা কিচ্ছু ভাবে মানে ওইটা আর কি আটকে রেখো, রিকোয়েস্ট। আমার খুব ফাটে মামা এডিট করতে। কি রুম নাম্বার কি করে বলবো, দেখি নেই। তুমি শুধু আমারে বলতে পারো পূজা ক্যামেরা অন। মামা এখনো অন। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। ব্লগারের সাথে ঘুরতে এসছে, নেক্সট টাইম আর আসবে না। গুড আফটারনুন সবাইকে, এখন দুপুর হয়ে গেছে আর আমরা তিনজন রেডি হয়ে গেছি সমুদ্রে যাওয়ার জন্য। ভাই পুরো গোয়া ভাইব পাচ্ছি। হ্যাঁ, মন্দারমণিতে এসে যদি আমরা এত মস্তি করি, এত সুন্দর ড্রেস পরি, তো আমরা গোয়া গিয়ে কি করব? আমরা জেনে গেছি গোয়ায় আমাদের যাওয়া সম্ভব না, তাই আমরা মন্দারমণিতেই কাটিয়ে যাচ্ছি। ছেলেগুলো কি করছে আমরা কিচ্ছু জানি না, ওই যে ঘরে ঢুকেছি আমরা আর বেরই হইনি, এত চিল করছি তিনজন মিলে, মনে হচ্ছে না একটা গার্লস ট্রিপ দরকার। এসেছি, নেক্সট টাইম আমাদের একটা গার্লস ট্রিপ দরকার ভাই, যেখানে কোনো ব্যাটা ছেলে থাকবে না, অনলি গার্লস। নতুন জিনজি ক্লাব। এখন আমরা ছেলেদের রুমে যাব, গিয়ে দেখবো ওরা কি করছে। আমরা বলেছি ওদেরকে রেডি হতে, ওরা কিভাবে আছে একটু দেখে আসি। চলো লা 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 লা। ও এই ভাই, আমাদের কোনো লজ্জা শরম নেই। বিনীত এখনো ফোন নিয়ে পৌঁছায়নি আর আমরা রেডি রেডি চিল করছি, তার মধ্যে আবার আমার ফোন হারিয়েছে। এত নির্লজ্জ হয়ে গেছি, মানে ফোন হারানোর আগেও যে হাসিটা ছিল, ফোন পাওয়ার পরে সে একই হাসি রয়ে গেছে আমার। চ চ চ চ। Divas are coming. सुबह 9 बजे ওদের রেডি হতে বলেছিলাম তো। এই এ ভাই, ও আরে রেডি হয়ে গেছি, তবে ঘুমাচ্ছি কেন? সমুদ্রে যাবো, চ ভাই। বিয়াই বলে কথা, একটু সুন্দর করে ডাকো। ছেলেদের রুমে এসে তিনজন দাঁড়িয়ে আছে, ওরা ঘুমাচ্ছে, এদিকে বিনীত আসছে ফোনটা নিয়ে। তাহলে ওদেরকে ছেড়ে আমরা ঘুরে আসি। চ চ। Only girls. ইয়েস, এটা তো গার্লস ট্রিপ হচ্ছে। এই বৈভব, এই যে তোর জামা দেওয়া পরে নিস। আকে নাচ রে বদল কি নাগে। ও ফাইনালি পেলাম। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এদের সাথে তো ট্রিপে আসা উচিত না। আমরা পুলে যাওয়ার জন্য পুরো রেডি আছি, আর এখানের অবস্থা দেখবে কি। ও হ্যাঁ, এটা তো দেখানোই হয়নি বন্ধু। এই দেখো, আমাদের টয়লেট আবার পাখা দিয়েছে, মানে আলাদাই হোটেলে এসেছি আজকে। তোমাকে আমি এখানের দৃশ্যটা দেখাচ্ছি, এই দেখো। আর জোর নাই, পুলে নাচবো, মজা করবো, এনজয় করবো। আমি তো চিল করতে এসছি, চিল বেরিয়ে গেছে সব, এখন আধমরা। এই দেখ, এই তো পা ফা বের করে এক ঘুম দিছে, আর ও তো এই জগতেই নেই। আমি শুধু এর কথা ভাবছি, কি করতে চায়। ওঠ।
পুলে যাবি না? কিরে, বোঝা হয়ে গেছে এদের ব্যাপারটা। এরা হোটেলেই থাকার জন্য এসছে। দেখি কখন ঘুম দেওয়াটা, তারপরে বিকেলের পার্টিটা করবো একদম চিল। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। পরে ওটা এই দেখবে, আমি তো লুকিয়ে লুকিয়ে নিলাম। 2000 years later. তো বন্ধুরা, তোমাদের বললে আমরা একাই ঘুরতে যাচ্ছি, তো এসে কি ভাবলাম যে না, রেগে ঠেগে আছে যে ওদেরকে নিয়ে আমরা যাইনি, ঠিক আছে তো, কিন্তু এসে তো আলাদাই সিন দেখছি এখানে। মানে তোমরা নিজেরাই দেখো, একে যেইকে সেই তেমনই পড়ে যাচ্ছে, কোনো ওঠার সিন নাই। এরা শুধু একটু পজিশানটা চেঞ্জ করেছে, কিন্তু ঘুমিয়েই আছে তখন থেকে। মানে এরা ঘুরতে এসছে ঘুমাতে এসছে, বাড়িতে ঘুমাতে দেয় না নাকি এদের? একে তো ডাকতেও ভয় লাগছে, কি না কি আবার বলবে। যা সুখে আছে, শান্তিতে আছে, থাকুক এরা। চ, আমরাই তাহলে ঘুরে আসি, এদের যেতে হবে না। আমরাই ঘুরতে এসছি, এরা ঘুমাতে এসছে। চলো বাই তাহলে। ভাই রে ভাই, কি ঘুমটাই না দিলাম। কটা বাজে? 8টা বাজে। 7:43 বাজে এখন। কালকে সারা রাত না ঘুমিয়ে মন্দারমণিতে আমরা সকালবেলা এসে পৌঁছেছি। পুরো ঘুমটা মনে হয় এখানে এসে কমপ্লিট করলাম। না রেডি হয়ে সমুদ্রে গেলাম, না কোনো ভালো কিছু করলাম। আমরা রেডি হয়ে ছেলেদেরকে ডাকতে গেলাম, ভাইগুলো উঠলো না, তারপরে এই ঘরে এসে আমরাও ঘুমিয়ে গেলাম। দারুণ হলো। এখন রাত্রেবেলা আমরা যাব সমুদ্রের দিকে, ওদিকে আড্ডা মারতে। ছেলেগুলো ডেকে ডেকে আমাদের বোর হয়ে গেছে, ওরা চলে গেছে কোথাও ঘুরতে। এখন আমরা মেয়েগুলো বের হব। এই দেখো ভাই, ঘুমটা কেমন দিলাম আমরা। তোমরা দুজনেই ঘুম দিয়েছো। আর তুই? আমাকে তোর ভাই উঠিয়ে দিয়েছে। তো ভালো করে বলেনি, আমি আর তুমি তো খেয়ে খেয়ে করেছি। ওরা ভয়তে আমাদের ডাকতে পারেনি, ও লেলা ওকে ডেকে তুলে দিয়েছে। ধমক দিত, আমি তো বলছি এক লাথি মেরে কিন্তু সরিয়ে দেবো, তোদের ডিস্টার্ব করিনি। কিন্তু শর্ট শর্ট ঘুমিয়েছিস, নিজে এখন জ্বালাতে এসেছিস, মাথা গরম করবি, দিয়ে চলে গেছে এরকম করে তো আসেইনি, দিন তো ডাকেইনি আমাকে, তুই তো আসেইনি, শেষ। আমি ড্রেস যেটা পরেছিলাম সেটা সমুদ্রে যাওয়ার জন্য, না সমুদ্রে গেলাম না সুইমিং পুলে। তাই এখন আমি আবার এই যে এই ড্রেসটা পরেছি। এখন আমার কেমন একটু ভাইব চেঞ্জ হয়ে গেছে। একটু ঢলা ফলা জামা পরলে পরে হাওয়া ঢুকলে ভালো লাগে। হ্যাঁ চলো চলো চলো। আমাদের উকিল, মডার্ন উকিল। বলছি কেউ বিপদে বললে বাঁচাতে পারবে তো এই উকিল আমাদের। এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, দেখি আমার ভাই ব্রাদার কোথায়। আমার ভাইকে কতক্ষণ দেখি না, আমি মিস করছি। ভাই ভাই ভাই, আমার ভাইকে কতক্ষণ দেখি না। মজা আছে মামা। একই 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 কি হলো বুঝতে পারলাম না। ওই হোটেল বুক করে অন্যের হোটেলের এইখানে শুয়ে আছিস কেন? এইটাই হোটেলের। এইটা আমরা ওই হোটেলে আছি। আমরা এখন আছি একদম সমুদ্রের পাড়ে। ওই যে পেছনে সমুদ্র, এখানে দাঁড়িয়ে সব চিল করছে। বলছি মজা করবো তো এখন? সমুদ্রে পাবে যাবো তো? ও বিচ, সমুদ্র, আই লাভ ইউ সমুদ্র। আমি সাগরকে ভালোবাসতে পারিনি, সমুদ্রকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসা যেভাবে একটু একটু করে এসেছিল আমার জীবনে, সেইভাবে সমুদ্রের ঢেউগুলো আসছে। এই অনেকটা ডুবে গেলাম।
সমুদ্র থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি খাবার খেতে, রাতে ডিনার করতে। এখন বাজে রাত প্রায় 9টা, আর সবাই আমরা যাচ্ছি বাইরের খাবার খেতে। হোটেলে আজকে আর খাবো না, আমরা লাঞ্চটা হোটেলেই করেছিলাম, বাট আমরা ডিনারটা চাইছি বাইরে করতে। এখন আমরা সবাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হোটেল খুঁজছি, কোন হোটেলে খাওয়া যেতে পারে। আমাদের টিমের একমাত্র কাপলস, এই যে আমারও কাপলস আছে। মাই গার্ল, She is not single, she is mine. আমাকে সবাই এলবি বলে কমেন্ট না করে দেয়। No, no, we are not LBs. It's cis love. Yes. মেহবুবা, হোটেলে আমরা পৌঁছে গেছি। আর আমরা যেই হোটেলে আছি সেই হোটেলে দেখো কত অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে একটা গেম রয়েছে, এটা কি, এটা আসলে কিভাবে খেলে? এটা ফুটবল গেম। এখানে বল থাকে, এটা দিয়ে এরকম এরকম করে বলগুলোকে যে গোল করতে পারবে তার। আর এটা হচ্ছে পুল। আর ছেলেরা এখানে দেখো ক্রাম খেলতে শুরু করেছে। খেলা নষ্ট করে দাঁড়াও, যা না, তোকে দান দিচ্ছি তো, এরপরে তো তোর আমি মারবো, তারপরে সুন্দর খেলা নষ্ট করছি। না, আমাদের সাদা মামা। ওয়াও, কাজ টুজ করে না, আমাদের সাদা মামা। দে মামা। গুটি মুটি উল্টে দিল। সাদা তো আমাদের। হ্যাঁ মামা। আমি আমার মার পাবো। হ্যাঁ, এখন আবার আর একটাই হানা দিয়েছে, ওটাই কিচ্ছু করতে পারিনি, এখন এটাতে এসেছে। মার মার। বলেই টাচ লাগে না ভাই। विनीत ऑफसाइड। मतलबी हो जा जरा, मतलबी दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी, कुछ बात गलत भी हो जाए, कुछ देरी दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ, सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के, सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, गम तुम भुला दो सारे संसार के, अता पता रहे ना किसी का हमें, यही तो है दो पल जिंदगी का, ये खुद गर्ज सी ख्वाहिश लिए बेअर्ज सी हम तुम जिए, है गुलाबी गुलाबी सुन हवा, सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, गम तुम भुला दो सारे संसार के। या कहता है अब घबराना क्या, ताल पे जब झूमे बदन, हिचकिचाना शर्माना क्या, खुल के झूमो खुल के गाओ, आओ आओ ये खुल के कहो, It's the time to disco, ta-ra-ra-ra-ra, It's the time to disco, ta-ra-ra-ra-ra, कौन मिले देखो किसको, It's the time to disco, ta-ra-ra-ra-ra, It's the time to disco, ta-ra-ra-ra-ra, कौन मिले देखो किसको, It's the time to disco. डिप्रेशन।
রাত হয়ে গেছে, এবার ঘুমোতে যাব। কালকে আবার বাউল করার পালা। দারুণ এনজয় করলাম আজকের দিনটা, আর হাতে শুধু কালকের দিনটা আছে, তারপরে আমরা আবার বাড়িতে ফিরবো। তো চলো আপাতত সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।